জাতীয় স্তোত্র বন্দে মাতরম নিয়ে সংসদে আলোচনা শুরু হওয়ায় খুশির আবহ মুর্শিদাবাদে। এখনও প্রতি বছর মাঘী পূর্ণিমায় বন্দে মাতরম দিবস উদযাপিত হয় জেলার লালগোলায় সংকলিত কালী মন্দিরে। ইতিহাস গবেষক সুমন মিত্র ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং লালগোলার ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর বঙ্কিমচন্দ্র তখন বহরমপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি তার কাছারি বাড়ি থেকে তার ঘরে ফিরছিলেন পালকি করে বহরমপুর ব্যারাক স্কোয়ারের ওপর দিয়ে। আর সেই সময় ব্যারাক স্কোয়ারে ক্রিকেট খেলছিলেন বহরমপুর ব্যারাক স্কোয়ারের কর্নেল ডাফিন তার পারিষদবর্গদেরকে নিয়ে। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন জমিদারবর্গ এবং অভিজাতবর্গরা। তার মধ্যে একজন হচ্ছেন লালগোলার মহারাজা রাও যোগীন্দ্র নারায়ণ রায়। ঘটনাটা ঘটেছিল যে যখন বঙ্কিম পালকি করে যাচ্ছিলেন, কর্নেল ডাফিন কে যাচ্ছেন না দেখে, নেটিভ যেহেতু যাচ্ছে, তা বঙ্কিমচন্দ্রকে পালকি থেকে নামিয়ে তারপর প্রহার শুরু করেন। এটাতে বঙ্কিম অপমানিত হন এবং প্রহিত হওয়ার পর বঙ্কিম কোর্টে কেস করেন। সেই কোর্ট কেসে প্রধান সাক্ষী ছিলেন লালগোলার মহারাজা রাও যোগীন্দ্র নারায়ণ রায়। তিনি বঙ্কিমের পক্ষে সাক্ষী দিয়েছিলেন এবং সেই কোর্টে সর্বসমক্ষে কর্নেল ডাফিনকে বঙ্কিমের কাছে ক্ষমা চাইতে হয়েছিল। এর ফলস্বরূপ বঙ্কিমের উপর একটা অ্যাটাকের সম্ভাবনা তৈরি হয়েছিল এবং এর ফলে 15ই জানুয়ারি যখন কোর্টের রায় দান হয়ে যায় 1874 সালে, তারপরে বঙ্কিমচন্দ্রকে আমন্ত্রণ জানান লালগোলার মহারাজা লালগোলায়। এখানে এসে বঙ্কিমচন্দ্র লালগোলা রাজ গেস্ট হাউসে রাত্রি যাপন করতেন, বেশিরভাগ সময় কাটাতেন যে লালগোলা রাজ শৃঙ্খলিত কালীবাড়ি আছে সেই কালীবাড়িতে।